বন্ধুরা, এখানে যিনি ধর্মগুরু মারা গিয়েছেন, বানতে বলা হয়, যার আজকে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে, ওনাকে এখানেই রাখা হয়েছে একটি দোলানোর মতো এরকম স্থানে গ্লাসে ভর্তি করে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রবেশ করব, এখানে জুতা খুলেই প্রবেশ করতে হবে। এখানে যে গ্লাস বক্স দেখা যাচ্ছে, এখানে ওনাকে রাখা হয়েছে। আপনারা দেখছেন এখানে যারা ভক্তরা, তারা কিন্তু এখানে ওনাকে দর্শন করছেন, প্রণাম করছেন, মানত করে টাকা দিচ্ছেন। এখানে পাশাপাশি যে মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করছেন। আর কিছু ভক্ত কিন্তু আপনারা দেখছেন ওনার যে দেহ রাখা আছে গ্লাস বক্সে, এখানে দুলানো হচ্ছে। অসাধারণ দৃশ্য। আমি যদি ওনার চেহারাটা একটু আপনাদেরকে দেখাতে পারি, দেখি চেষ্টা করব। এখানে আপনার ওনার চেহারা দেখা যাচ্ছে, হয়তো একটু দূর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু ভক্তদের ভিড় অনেক। পাশাপাশি এখানে ঢাক বাজাচ্ছেন কিন্তু আপনারা দেখুন, ঢাক বাজানো যিনি ধর্মগুরু, ওনার চেহারা হয়তো একটু আপনারা দেখছেন, দেখেন ওনারই আজকে অন্ত্যেষ্টিক্রিয়া পালন করা হবে। উনি মারা গিয়েছেন প্রায় 2 মাস হবে সম্ভবত। সবাই প্রার্থনা করছে চারিদিকে ঘুরে ঘুরে। আর ওনার দেহটা হয়তো আপনারা দেখছেন। যাকে নিয়ে আজকে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন, উনি সেই বানতে বা ধর্মগুরু, উনি সেই গ্লাসের যে বক্স, এখানে ওনাকে উনি শুয়ে আছেন, ওনার দেহ এখানে রাখা আছে। একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কালকে এখানে কিছু নৃত্য হয়েছিল, আমি দেখিনি, না হলে হয়তো ক্যামেরায় বন্দি করতে পারতাম। ওনার দেহখানা দেখা যাচ্ছে। হয়তো ঘন্টাখানিক পরেই ওনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হবে। তো দেখুন ওনার দেহ, প্রায় 2 মাস ওনার এই দেহ রাখা হয়েছে। যেখানে ওনার দেহ রাখা হয়েছিল, সেখানে আমি ভিতরে ঢুকে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রচুর ভক্ত আসছে, সবাই প্রণাম করছে, প্রার্থনা করছে।